সংখ্যা আমি দেখতে চাই না, আমি দেখতে চাই। বিএনপির দূর সময়ে যেমন দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া, ঠিক তেমনই কি এবার সামনে আসছেন তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দীর্ঘ 17 বছর বিদেশে থাকার পর তার হঠাৎ ঢাকায় ফেরা, অসুস্থ শাশুড়ির চিকিৎসায় ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়া এবং এই সময়ে তার সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, সংকটময় এই সময়ে ডক্টর জুবাইদা রহমান কি আরো বড় দায়িত্ব নিতে পারেন? 2008 সালের 11 সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। এরপর আর দেশে ফেরা হয়নি তার। দীর্ঘ 17 বছর স্বামীর সঙ্গে প্রবাসে থাকতে হয়েছে তাকে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চিকিৎসা নিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গেলে তার সঙ্গে লন্ডন থেকে ঢাকায় ফিরেন ডক্টর জুবাইদা রহমান। তারেক রহমানের আগে জুবাইদা রহমানের ঢাকায় আগমন ঘিরে অনেকের মাঝে কৌতূহল দেখা দেয়। সে সময় কিছুদিন থেকে আবারও লন্ডন ফেরত গিয়েছিলেন তিনি। এদিকে গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানও সদস্য হিসাবে রয়েছেন। অন্যদিকে খালেদা জিয়াকে যখন আবারও সংকটময় অবস্থায় লন্ডনে নিয়ে যাওয়ার কথা হচ্ছে, এমন পরিস্থিতিতে ঢাকায় এসেছেন ডক্টর জুবাইদা রহমান। লন্ডন থেকে 5 ডিসেম্বর ঢাকায় নেমেই শাশুড়িকে দেখতে এভার কেয়ার হাসপাতালে ছুটে যান তিনি। সারা দেশ খালেদা জিয়ার জন্য প্রার্থনায় মগ্ন এমন ক্লান্তিকালে আবারও সবার ভরসা স্থলে দেশে আসেন জুবাইদা রহমান। তার এমন দায়িত্বশীল ভূমিকায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, বিএনপির দূর সময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া, জুবাইদা কি একই পথে হাঁটবেন? এদিকে যদি ডক্টর জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে যুক্ত হন, তাহলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন একটি সমীকরণ সৃষ্টি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি দীর্ঘদিন একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন এবং রাজনীতির নানা স্তরে অভিজ্ঞতা অর্জন করেছেন। ফলে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেওয়া তার জন্য খুব একটা চ্যালেঞ্জ হবে না। এর আগে গত অক্টোবরের শুরুর দিকে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার স্ত্রী বা মেয়ে রাজনীতিতে আসবেন কিনা এমন প্রশ্ন রাখা হলে তিনি বলেন, একজন চিকিৎসকের সন্তান চিকিৎসক হলে যেমন ভালো করতে পারে, আবারও খারাপও করতে পারে। একজন আইনজীবীর সন্তান অনেক সময় বাবা মায়ের মতো দক্ষ হতে পারে, আবার নাও হতে পারে। রাজনীতিতেও একই বিষয়ে প্রযোজ্য। বহু রাজনৈতিক নেতার সন্তান রাজনীতিতে এসেছে, কিন্তু সবাই সফল হয়নি। কেউ ভালো করেছে, কেউ পারেনি। তারেক রহমান আরও জানান, রাজনীতিতে পরিবারকরণ হয় না, এটি সমর্থনের ভিত্তিতে হয়। কাজেই যে অর্গানাইজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে এবং দলকে ঐক্যবদ্ধ করে সামনে যেতে পারবে, সে এগিয়ে যেতে পারবে। কেউ যদি এগিয়ে যেতে না পারে, তাহলে সে এগিয়ে যেতে পারবে না। সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দিবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন, ডক্টর জুবাইদা রহমানের সক্রিয় রাজনীতিতে আসা বিএনপির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন। দীর্ঘদিন ধরে দলটির কেন্দ্রীয় নেতৃত্বের অভাবে একটি নৈতিক ও সাংগঠনিক শূন্যতায় ভুগছিল। তার উপস্থিতি এই শূন্যতা অনেকটাই পূরণ করতে পারে। তবে এতে বিএনপির অভ্যন্তরীণ ঐক্য, নৈতিক ভিত্তি এবং জনসমর্থন পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।